শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতা, ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু, ষষ্ঠ পর্যায়ের আলোচনা। ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা কেন? পরবর্তী অংশ। নিবেদিতা অবশ্যই এ ঘটনার কথা জানতেন। এমনই ঘটনা সুমের মধ্য দিয়ে শ্রীমায়ের জ্ঞানময়ী মূর্তি তার গোচর হয়েছে। তাই তিনি তাঁর জীবনের শেষ পর্বের প্রধান রচনা আচার্যদেব গ্রন্থে নিম্নের কথাগুলি লিখতে পেরেছেন। নূতন আদর্শের প্রথম প্রকাশ রূপে উপস্থিত করার কালে প্রজ্ঞা ও মাধুর্যের সমন্বয় সরলতম নারী জীবনেও কিভাবে করা সম্ভবপর তাকে দেখলে তা বোঝা যায়। কিন্তু সেই সঙ্গে আমার কাছে তার আধ্যাত্ম মহিমার মতোই অপূর্ব ঠেকেছিল তার সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য। তার উদার মুক্ত মনের মহিমা। যত নূতন বা জটিল সমস্যাই তার কাছে উপস্থিত করা হোক, আমি কখনো তাকে উদার ও মহৎ সিদ্ধান্তের জ্ঞাপনে কুণ্ঠিত দেখিনি। এই দীর্ঘ নীরব প্রার্থনার মতো তার সমগ্র জীবন। জয় মা।